আসসালামু আলাইকুম। আজকে 27শে ডিসেম্বর, আজকে শনিবার 27শে ডিসেম্বর। কয়েকদিন ধরে একটা জিনিস খুব খেয়াল করে দেখলাম এবং লক্ষ্য করলাম যে শরীফ ওসমান হাদিকে নিয়ে কোনো কিছু বললে বা কোনো পোস্ট করলে ফেসবুক সেটা দীর্ঘ সময় নেয় পাবলিশ করার জন্য। তো খোঁজ নিতে নিতে একটা সময় একটা তথ্য পেলাম। তথ্যটা খুব ভয়ঙ্কর এবং খুব দুঃখজনক, হতাশাব্যঞ্জক। সেটা হচ্ছে মেটাকে বা ফেসবুককে বলা হয়েছে যে শরীফ ওসমান হাদি নাকি সন্ত্রাসী এবং সে জঙ্গি গোষ্ঠীর সদস্য। জানি না ঠিক, আমি তথ্যটা এরকমই আসলো আমার কাছে যে শরীফ ওসমান হাদিকে ফেসবুকের কাছে এমনভাবে তৈরি করা হয়েছে যে বলা হয়েছে ফেসবুককে যে শরীফ ওসমান হাদি একজন সন্ত্রাসী বা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। তাই শরীফ ওসমান হাদি সম্পর্কে যারাই লিখেন বা যারা ভিডিও প্রকাশ করেন তাদের ভিডিওটা একটু দেরিতে পাবলিশ হয় বা হয় না বা আটকে থাকে। তো কিরকম ভয়ঙ্কর দেখেন যে শরীফ ওসমান হাদিকে সন্ত্রাসী বানিয়ে ফেলা হয়েছে আন্তর্জাতিকভাবে। তো এটা কারা করলো? এটা নিশ্চয়ই শরীফ ওসমান হাদির বিরুদ্ধে যারা, তারাই করছে। এবং বিশেষ একটা দেশের নাম শোনা যাচ্ছে, যেই দেশটাতে এখন শরীফ ওসমান হাদি দিন দিন জনপ্রিয়তা অর্জন করছেন এবং জনপ্রিয় হয়ে উঠছেন। হয়তো শরীফ ওসমান হাদি তাদের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠবেন, এই ভয়ে হয়তো তারা এই কাজটা করতে পারেন। তো সকলেই হাদির জন্য দোয়া করবেন। এবং আজকে 15 দিন পার হয়ে 16 দিনে পড়ে গেছে, হাদির সন্ত্রাসীরা এখনো ধরা পড়ে নাই এবং এর কোনো আপডেট আমরা পাচ্ছি না। হয়তো হাদিকে এভাবেই হারিয়ে ফেলতে হবে, জানি না। আমাদেরকে সোচ্চার হতে হবে এবং আমাদের সকলকেই হাদির পক্ষে থাকতে হবে এবং ন্যায় ইনসাফের পক্ষে থাকতে হবে এবং আমাদের নতুন বাংলাদেশের পক্ষে থাকতে হবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।